স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8 এর সিবিএসসি ক্লাস 8 এর যে প্যারালোগ্রাম চ্যাপ্টারটা আমি তোমাদের করিয়েছিলাম তার কিছু সাম করে দিচ্ছি প্যারালোগ্রাম চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো কিছু সাম করিয়েছিলাম, আরো কিছু সাম আজকে করে দিচ্ছি। তো নেক্সট দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ইন দ্য গিভেন ফিগার এবিসিডি ইজ আ প্যারালোগ্রাম। এই ফিগারটাতে এবিসিডিটা প্যারালোগ্রাম, যেখানে এই সি এফ আর দ্য বাইসেক্টরস অফ অ্যাঙ্গেল এ এন্ড সি, যে অ্যাঙ্গেল এ এন্ড অ্যাঙ্গেল সি। এখানে এইটা হচ্ছে এ অ্যাঙ্গেলের বাইসেক্টর আর সিএফ টা হচ্ছে অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর। বাইসেক্টর বলে দেওয়া আছে, তো আমাদের কি দেখাতে হবে? এই প্যারালাল টু এফসি এটা দেখাতে হবে। তো আমরা কি জানি, যখন একটা অ্যাঙ্গেল বাইসেক্ট করছে মানে কি, এইটার সাথে এইটা ইকুয়াল হবে, সিমিলারলি এইটার সাথে এটা ইকুয়াল হবে। তো এখানে তো আমরা দুটো ট্রায়াঙ্গেল দিচ্ছি, এই দুটো ট্রায়াঙ্গেলে আমরা কনগ্রুয়েন্সি দেখাবো। কনগ্রুয়েন্সি দেখাতে গিয়ে দেখো, যে কোনো দুটো অপোজিট অ্যাঙ্গেল, প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল গুলো যদি ইকুয়াল হয় তাহলে বাইসেক্টর গুলো ইকুয়াল হবে। তো এখানেতে আমাদের সেটা কাজে লাগবে। তো প্রথমে দেখো আমি কি লিখেছি, ফ্রম দ্য গিভেন ফিগার ইন ট্রায়াঙ্গেল এডিই এন্ড বিসিএফ। এই যে এডিই আর বিসিএফ দুটো ট্রায়াঙ্গেল আছে, এদের মধ্যে আমি কনগ্রুয়েন্সি দেখাবো। তো কনগ্রুয়েন্সি দেখাতে গিয়ে আমরা প্রথম এই দুটো অ্যাঙ্গেল পাচ্ছি, এই দুটো অ্যাঙ্গেল কি অপোজিট অ্যাঙ্গেলস অফ দ্য প্যারালোগ্রাম, তার মানে তারা ইকুয়াল হবে। আর কি পাচ্ছি, এডির সাথে বিসিটা ইকুয়াল, কেন? কারণ হচ্ছে অপোজিট সাইডস অফ দ্য প্যারালোগ্রাম। আর এই অ্যাঙ্গেলটার সাথে মানে হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কেন? কারণ হচ্ছে এরা দুজনে ইকুয়াল কেন হচ্ছে, কারণ এদের অপোজিট অ্যাঙ্গেল গুলো যেহেতু ইকুয়াল ছিল, বাইসেক্ট হওয়ার পর যে হাফ গুলো সেগুলো ইকুয়াল হবে। সেটাই আমি লিখেছি, দেখো, ডিএ ইকুয়াল টু বিসিএফ, কেন? সিন্স হাফ এ ইকুয়াল টু হাফ সি, অ্যাজ এ এন্ড সি এফ আর দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ এন্ড সি। এটা আমাদের দেওয়া আছে, দেওয়া আছে বলে আমরা এটা লিখতে পারছি। যেহেতু ওদের এ আর সি অপোজিট অ্যাঙ্গেল বলে ইকুয়াল, তাদের হাফ গুলো ইকুয়াল হবে। তো তাহলে আমরা কি পেয়ে গেলাম, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, মানে এ এস এ কনগ্রুয়েন্সি প্রপার্টিটা আমরা এখানে শো করতে পারছি। তাহলে এই প্রপার্টি অনুযায়ী আমরা কি বলতে পারি, যে এই ট্রায়াঙ্গেলটা কিভাবে কনগ্রুয়েন্স হবে। যেই কনগ্রুয়েন্স হয়ে যাবে, আফটার কনগ্রুয়েন্স আমরা কি বলতে পারি, ডি এর সাথে বিএফটা ইকুয়াল, ডি এর সাথে বিএফটা ইকুয়াল, কারণ ফ্রম সিপিসিটি করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল, মানে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স হয়ে গেলে তার যে করসপন্ডিং পার্ট গুলো থাকে সেগুলো ইকুয়াল, তাই লিখেছি ফ্রম সিপিসিটি। এবার এটাকে আমি 1 নম্বর দিয়েছি। নেক্সট দেখো, আবার আমাদের এবি আর বিসি কি অপোজিট সাইড, তো প্যারালোগ্রামে এরা ইকুয়াল। তাহলে এরা যদি ইকুয়াল হয়, এদের থেকে আমি যদি ইকুয়াল জিনিস সাবট্রাক্ট করি তাহলে সেটাও ইকুয়াল হবে। তো এখানে দেখো এবি ইকুয়াল টু বিসি, আবার ডি ইকুয়াল টু বিএফ, এই দুটোতে আমি কি করেছি, 1 নম্বর দিয়েছি, এটা 2 নম্বর। এবার 2 নম্বর থেকে আমি 1 নম্বরকে সাবট্রাক্ট করছি। সাবট্রাক্ট করলে আমরা কি পাচ্ছি, এবি মাইনাস বিএফ ইকুয়াল টু বিসি মাইনাস ডি, তার মানে হচ্ছে এফ ইকুয়াল টু ইসি। তাহলে এফ আর ইসি এইটা এরা দুজনে ইকুয়াল হয়ে গেল। এখানে যে এফ আর ইসি এই দুটো ইকুয়াল হয়ে গেল। আর দেখো, এরা দুজনে প্যারালালও হবে, কারণ এটা প্যারালোগ্রামের অপোজিট সাইড গুলো, অপোজিট সাইড থেকে এই দুটো পার্ট আসছে, তাহলে অপোজিট সাইড গুলো প্যারালাল, আবার এখানে ইকুয়ালও দেখাতে পারলাম। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারবো, এফ আর ইসি, এফ ইসি যে কোয়াড্রিল্যাটারালটা সেটা কি হয়ে গেল, প্যারালোগ্রাম হয়ে গেল। কারণ আমরা কি দেখাতে পারলাম, যে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড, এই যে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস হচ্ছে প্যারালাল এন্ড ইকুয়াল, তার জন্য আমরা বলতে পারছি এফ ইসিটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। যেই প্যারালোগ্রাম হয়ে গেল তার অপোজিট সাইড গুলো অবশ্যই প্যারালাল হবে। তো এই আর এফ সি প্যারালোগ্রামের কি হচ্ছে অপোজিট সাইড, তাই এরাও কি হয়ে গেল, প্যারালাল হয়ে গেল দুজনে। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রুভ করতে দিয়েছিল, তাই আমি এটা দেখাতে পারলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, হ্যালো স্টুডেন্টস, তো নেক্সট, তো আবার দেখো নেক্সট যে সামটা, সেটা হচ্ছে কি দিয়েছে, লেন্থ অফ দ্য ডায়াগোনালস অফ এ রম্বাস আর 16 সেন্টিমিটার এন্ড 12 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস সাইডস। মানে এখানেতে যে একটি রম্বস দেওয়া আছে পিকিউআরএস আমি ধরে নিয়েছি, এই রম্বাসের কি দেওয়া আছে, ডায়াগোনালস গুলো দেওয়া আছে। ডায়াগোনাল কি কি, তো আমি এখানে ধরেছি পিআরটা হচ্ছে 16 সেন্টিমিটার আর কিউএসটা 12 সেন্টিমিটার, এখানে দুটো দেওয়া আছে। তো আমি যেটা বড় পিআর দেখতে পাচ্ছ আর কিউএসটা হচ্ছে ধরেছি 12 সেন্টিমিটার। আমাদের কি বের করতে হবে, সাইড গুলো, পি কিউ, কিউআর, এসআর,
আর পিএস, কারণ এদের রম্বাসের কি হয়, চারটে সাইড ইকুয়াল হয়, যে কোনো একটা সাইড বের করলে আমরা প্রত্যেকটা সাইডের লেন্থ বের করতে পারবো। তার জন্য আমি কি করেছি, এটা ধরে নিয়েছি যে পিকিউআরএস রম্বাস। এবারে দেখো রম্বাসের কি হয়, ডায়াগোনাল গুলো বাইসেক্ট ইচ আদার। আমি লিখেছি উই নো দ্যাট দ্য ডায়াগোনালস অফ এ রম্বাস বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল। তার মানে কি হবে, এই যে এই অ্যাঙ্গেল গুলো আছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা এটা, এগুলো সব কি হবে, 90 ডিগ্রি হবে। আর ডায়াগোনাল গুলো বাইসেক্ট ইচ আদার হচ্ছে মানে আমাদের কি হবে, ওপি ইকুয়াল টু ওয়ার হবে আর ওকিউ ইকুয়াল টু ওএস হবে। তো আমি সেটা লিখে নিয়েছি, দেখো পিও কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু এস আর ইকুয়াল টু পিএস, এগুলো 90 ডিগ্রি। আর ডায়াগোনালের গুলোর মধ্যে পিও ইকুয়াল টু ওয়ার হবে 8 সেন্টিমিটার, কারণ বাইসেক্ট হচ্ছে। টোটাল পিআরটা ছিল 16 সেন্টিমিটার, তাহলে যদি বাইসেক্ট হয় তাহলে পিও ইকুয়াল টু ওয়ার 8 সেন্টিমিটার আর কিউ ইকুয়াল টু ওএসটা হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। এবারে পাইথাগোরাস থিওরেম থেকে আমরা কি পাচ্ছি, পাইথাগোরাস থিওরেম এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখো পিও কিউ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো পাইথাগোরাস থিওরেমে আমরা কি জানি যে hypotenuse square equal to base square and perpendicular square। তো সেখান থেকে আমি করেছি PQ square equal to PO square plus OQ square। এখানে PO square বলতে 8 square আর OQ square মানে হচ্ছে 6 square। তো 8 square 64 আর OQ square 6 square মানে হচ্ছে 36, দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি 100। তাহলে PQ equal to কি হয়ে যাচ্ছে, স্কোয়ার রুট করতে হবে 100 এর, স্কোয়ার রুট করলে আমরা পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার। পিকিউ কি একটা সাইড পেয়ে গেল, রম্বাসের অল সাইডস আর ইকুয়াল, পিকিউ কিউআর এসআর পিএস সবাই কি হয়ে যাবে 10 সেন্টিমিটার করে। এটা আমাদের বের করা ছিল সামটার মধ্যে, যে লেন্থ অফ দ্য সাইডস, তো লেন্থ অফ দ্য সাইড ইজ 10 সেন্টিমিটার। ওকে, নেক্সট সাম দেখো। আচ্ছা, এবার নেক্সট সাম দেখো কি দেওয়া আছে, ইন দ্য গিভেন ফিগার এবিসিডি ইজ এ স্কোয়ার, ফাইন্ড দ্য মেজার অফ সিএডি। মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাদের বের করতে হবে, অ্যাঙ্গেল সিএডি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু। তো এখানেতে এবিসিডি যেহেতু স্কোয়ার আছে, তো অবভিয়াসলি এর অল সাইডস ইকুয়াল হবে আর অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল। তো এখানে দেখো অ্যাজ এবিসিডি ইজ স্কোয়ার, অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল। তো নাও ফ্রম ট্রায়াঙ্গেল এডিসি, এই যে ট্রায়াঙ্গেল এডিসি, এডিসি অ্যাঙ্গেলটা কি হবে 90 ডিগ্রি। আবার এডি ইকুয়াল টু ডিসি, এডি ইকুয়াল টু ডিসি কেন, কারণ আমরা কি জানি স্কোয়ারের সাইড গুলো ইকুয়াল হয়, তো এডি ইকুয়াল টু ডিসি ওই কারণে হচ্ছে। এরপরে যখনই এই দুটো, এটা কি হয়ে যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা দুটো সাইড ইকুয়াল হয়ে যাবে, কেন, দুটো সাইড ইকুয়াল দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে, এদের অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে। তাহলে এডি ইকুয়াল টু ডিসি মানে এডির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এইটা আর ডিসির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এরা দুজনের তখন কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। সেটা আমি লিখেছি সিএডি ইকুয়াল টু এসিডি, ঠিক আছে। এন্ড ডিএসি প্লাস এসিডি 90 ডিগ্রি। আমরা কি জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কি হয়, তিনটে অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি। তো তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, আবার এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, এখানে তার মধ্যে এটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি হয়ে গেল, এরা দুজনে কত কত ডিগ্রি করে হয়ে যাবে, হাফ হাফ করে। তো 90 হাফ কত হয় 45 ডিগ্রি। তো আমরা সিএডি এর মেজারমেন্টটা কত পেয়ে গেলাম 45 ডিগ্রি। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট সাম দেখো। আচ্ছা, এখানে নেক্সট কোশ্চেনটাতে আমাদের তিনটে কোশ্চেন দেওয়া আছে, তিনটে কোশ্চেনের আমি অ্যান্সার করব। আর সেই কোশ্চেনগুলো কি, তাদের এক একটা প্যারালোগ্রামে আমার কি দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। যেমন ফার্স্ট সেই প্যারালোগ্রামটা কি করতে, ক্যারেক্টারিস্টিক্স দেখে আমাদেরকে সেই প্যারালোগ্রামটা আইডেন্টিফাই করতে হবে যে সেটার নামটা কি। যেমন এখানে প্রথমটা দিয়েছে দ্য ডায়াগোনালস আর ইকুয়াল এন্ড অ্যাডজেসেন্ট সাইডস আর অলসো ইকুয়াল। এটা কোন প্যারালোগ্রামের হয়, অবভিয়াসলি সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ারের কি হয়, ডায়াগোনালস গুলো ইকুয়াল হয় আর অ্যাডজেসেন্ট সাইড গুলো ইকুয়াল হয়। তাহলে আমরা এখানে অ্যান্সারে কি লিখবো, স্কোয়ার। The name of the parallelogram is square. Next দেখো দেয়া আছে the diagonals are equal and the adjacent sides are unequal. এটা কি হয়, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের কি হয়, ডায়াগোনালস গুলো ইকুয়াল হয়, কিন্তু অ্যাডজেসেন্ট সাইড বলতে আমাদের ধরো একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের কি হয়, এই ডায়াগোনালস গুলো ইকুয়াল হয়, কিন্তু তোমার অ্যাডজেসেন্ট সাইড গুলো লেন্থ আর ব্রেডথটা হচ্ছে আনইকুয়াল হয়, তার মানে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আর নেক্সট যেটা দিয়েছে অ্যাডজেসেন্ট সাইডস আর ইকুয়াল, কিন্তু কি আছে ডায়াগোনালস আর আনইকুয়াল, এটা হবে রম্বাস। রম্বাসের হচ্ছে তোমার
all sides are equal but diagonals are not equal. Or in a square, all sides are equal, diagonals are equal. Or in a rectangle, adjacent sides are unequal, mean opposite sides are equal and diagonals are equal. Okay, তো আজকে এই পর্যন্ত। নেক্সট আমি তোমাদের অন্য একটা চ্যাপ্টার যেমন কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের বোঝাবো। তোমরা আজকে এই চ্যাপ্টারে এতগুলো সাম করে দিলাম, ফলো করবে। আর যদি কিছু প্রবলেম থাকে কমেন্ট করবে। ওকে, তো আজকের জন্য